মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্রী, সকাল থেকে তোর শাশুড়ি কি শুরু করেছে বলতো? পরমাদি, আপনার বেয়ান তখন থেকে অসভ্যতাম করে যাচ্ছে। দেখুন, সারা মুখে চোখে আমার সাবানের জল ছিটিয়ে দিয়েছে। ছি পরমা, এ কোন বাড়িতে মেয়ের বিয়ে দিয়েছো তুমি? দিদি বলছি কি, বাড়িতে তো বাথরুম আছে, বাথরুম থাকতে কেউ কলতলা এসে জামা কাপড় কাচে, আপনি চলুন না। কাপড় কাচার জন্য কি চাই? এই দেখো, জল চাই। জল কোথায় পাওয়া যায়? কলতলায় পাওয়া যায়। হিসেব তো বরাবর হয়ে গেল। কি যাতা বলছো তুমি? আসলে আমার শ্বশুর বাড়িতে না সবাই এখনো অবধি কলপারে এসে কাপড় কাচে, আর সেই অভ্যেসের জন্যই উনি এখানে এসে পড়েছেন। আমি কিন্তু এর মধ্যে অন্যায় কিছু দেখছি না। কেমন বাড়িতে বিয়ে হয়েছে রে তোর শ্রী? বর শুনেছি বিরাট বড় ব্যবসায়ী, তা তার ঘরদোর নেই? এই বড় ওনাকে নিয়ে বাড়িতে চলো, তারপরে যা কথা বলা হচ্ছে। যাও বলো। বেয়ান বলছি যে আপনি চলুন, আপনি বাড়িতে চলুন, বাড়িতে বাথরুমে আমরা সুন্দর করে জামা কাপড় কেচে নেবো, আপনি চলুন। দাঁড়াও মা, মা আপনিও দাঁড়ান। আপনারা কি জানেন এই দেশের অধিকাংশ মানুষই এখনো অবধি রাস্তায় এভাবে কল ইউজ করে? আমি কিন্তু এই বিষয়টার মধ্যে লজ্জার কোনো ব্যাপারই দেখতে পাচ্ছি না। ইনফ্যাক্ট হাসিরও কোনো প্রশ্ন উঠছে না। আর রাস্তায় কলের ব্যবস্থা এজন্যই করা হয়েছে যাতে আপদে বিপদে মানুষরা সেটা ব্যবহার করতে পারে। আর এখানে তো কোনো বোর্ডে কোথাও লেখা নেই যে এখানে কাপড় কাচা নিষিদ্ধ। লেখা আছে কি? তাহলে অসুবিধে কি আছে? তারপরেও আমি আপনাদের সকলের সামনে হাত জোড় করে বলছি, যদি আমার শাশুড়ি মার কারণে আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে, যদি আপনাদের খারাপ লেগে থাকে, তাহলে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি আপনাদের কাছ থেকে। আমি সরি বলছি। মা 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 ছেড়ে দিন না মা, বাড়ি চলুন না মা, প্লিজ। আমি তোমায় একটা কথা দাও না, বলতে দাও না কথাটা। কি আসতে কি? আরে বাবা, আমি কাপড় কাচতে এসেছি। কাপড় যদি নাই কাচতে পারি তাহলে এখানে এলুম কেন? ঠিক বলেছেন, আপনি কাচুন। পরমাদি, ওনাকে কাচতে দেখাচ্ছো? বলছিলাম যে আমাদের বাথরুমে না অনেক জল আছে। না, ওইটুকুনি বাথরুমের মধ্যে কাচা যাবেই না। বলছি কি মা, আমরা তো সবাই আছি, বলো তোমার চিন্তা কিসের? চলো না বাথরুমে। বাড়িতে একটা কাজ করে না, এখানে আবার চিন্তা কিসের? না না, হবে না, ওইটুকুনি বাথরুমের মধ্যে হবে না। মা 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 আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যেমন করে চান ঠিক তেমন করে সুন্দরভাবে প্রত্যেকটা কাপড় কাচা হবে। দেখুন মা, আপনারই বরং অসুবিধা হবে রাস্তায় এভাবে কাচতে। এত লোকজন চলাফেরা করবে, আপনাকে ডিস্টার্ব করবে, মা অসুবিধায় ফেলবে। সে একদম ঠিক কথা বলছে। না না মা, আমি একটা কথা বলছি। হ্যাঁ বল। একটা আলাদা করে কথা বলতে চাই। বলছি, আমরা যদি প্রত্যেকটা কাপড় ভালো করে কাচি তাহলে কি হবে? কাপড়গুলো ভালো করে পরিষ্কার হবে। জামা কাপড় ভালো করে পরিষ্কার হওয়া মানে কি? বেশি দিন টিকবে। আর বেশি দিন টেকা মানে জামা কাপড়ের জন্য যে খরচাটা আমাদের হয় সেটা আমরা সঞ্চয় করতে পারবো, টাকা সেভ হবে মা, টাকা জমাতে পারবো। টাকা জমাতে পারবে? দেখেছো, আমি আবার বুঝে গেছি। এখানে দেখো, এতগুলো সব লোকজন দাঁড়িয়ে আছে, কেউ ওর মতো করে বোঝাতেই পারেনি। এই তো বোঝালো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।